কুরবানি কি, কুরবানি কেন দেবেন, কুরবানি না দিলে গুনাহ হবে কিনা, কুরবানি দেওয়ার ফজিলত কি, এই প্রসঙ্গে আর অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে জানতে পারবো কুরবানি দেওয়ার ফজিলত কি, কুরবানি কেন দেব এবং কুরবানি না দিলে গুনাহ হবে কি না, এবং কুরবানি কোন উদ্দেশ্যে দেব। এই প্রসঙ্গে সবার প্রথমে যদি আমরা ফজিলত থেকে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরাতু কাউসারের ২য় নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, হে নবী, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন, আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করুন। এরপর যদি আমরা দেখি সূরাতু আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে নবী, আপনি বলুন, আমার নামাজ এবং আমার কুরবানি, আমার জীবন ও মরণ সবকিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটা কি বলতে চাচ্ছেন, কি বুঝিয়েছেন? দুনিয়ার মানুষ যারা রয়েছে প্রত্যেকের জীবন এবং মরণ, তার নামাজ, তার কুরবানি, মানে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ আল্লাহ তাকে পাঠিয়েছেন, আবার আল্লাহ তাকে নিয়ে যাবেন, মাঝখানে সে কারু নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এসেছেন, যা করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবেন, সময় হলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চলে যাবেন। এবং সূরা হজ্জের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা তাদের জীবনের জন্য, তাদের জীবন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জন্তু কুরবানি করে। তাদের সমস্ত আবেগ, তাদের ভালোবাসা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করে, এবং সেই কুরবানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিশকাত শরীফের ১২৯ পৃষ্ঠার মধ্যে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? তখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম নবীর সুন্নত। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দিলে আমাদের লাভ কি? আমরা কি পাবো কুরবানি দিলে? তখন তিনি বলেন, তোমরা যেই পশু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, যে জন্তু কুরবানি করবে, যে পশু কুরবানি করবে, তার প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেকি লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বকরি দেই, যদি বকরি অথবা ছোট কোনো পশু দেই? তখন আল্লাহ রাসূল বলেন, তখনও ওই বকরির পশম যতগুলো থাকবে তার শরীরে, ঠিক ততটুক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন, কুরবানি আপনি কোন উদ্দেশ্যে দেবেন, কোন কারণে আপনি কুরবানি দেবেন? মানে টাকা পয়সা সবকিছু তো আছেই, আপনি কোন কারণে কুরবানি দিবেন? আপনার উদ্দেশ্য কেমন থাকবে? যে আমি কুরবানি করব অনেক বড় স্বাস্থ্যবান দেখে, যেন এটা অনেক গোশত হয়, গোশতগুলো যেন খেতে পারি, গোশতের স্বাদ নিতে পারি, ওই রকম নিয়ত রেখে কুরবানি দিলে এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবে না। আপনার উদ্দেশ্য, আপনার নিয়ত থাকতে হবে, আমি সুন্দর একটি গরু আমার লক্ষ হাজার টাকা দিয়ে, হাজার টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে, আমি আমার ভালোবাসার কষ্টের টাকা দিয়ে আমি একটি গরু কিনেছি, গরু ক্রয় করেছি, আর সেই গরুটা আমার লক্ষ লক্ষ কষ্টের টাকা দিয়ে গরু কিনা গরুটা আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার উদ্দেশ্যটাই যেন এমন থাকে, গোশত খাওয়ার নিয়তে, গোশত অনেক হবে, ওই রকম নিয়ত করে কুরবানি দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পৌঁছে না গরুর গোশত এবং গরুর রক্ত, পৌঁছে একমাত্র একটি জিনিস, আর সেটি হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের ধারণা, তোমাদের ভালোবাসা, শুধু এইটি পৌঁছে। এবার কুরবানির গোশত তো আমরাই খাবো,
আল্লাহর নামে কুরবানি দিয়ে আমরাই তো খাই, শুধু আপনার নিয়তটি যেন সঠিক থাকে যে আমার লক্ষ লক্ষ টাকা, আমার এত কষ্টের জমানো টাকা আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে কেউ যদি কুরবানি করে সহি নিয়তে তাকওয়া অর্জন করে তাকওয়াবান হয়ে যদি কেউ কুরবানি করে, তাহলে যত টাকা দিয়ে কুরবানি করবে এই টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব, সে আল্লাহর নামে কুরবানি দিয়ে এই গোশতগুলো নিজে তো খাবেই, মানে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করলে ঠিক ততটুক সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন, কোনো ব্যক্তি কুরবানি না দিলে গুনাহ হবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসান্নিফে ইবনে আবি শায়বা এর সূত্রে হিদায়া ৪th খণ্ডের ২২৭ পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারাকানা উল্লেখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আপনারা বুঝতে পেরেছেন? বলেছেন কারো সাধ্য সামর্থ্য আছে, সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। আর সাধ্য সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি না দিলে অবশ্যই অবশ্যই কবিরা গুনাহ হবে। কেননা কুরবানি দেওয়া ইব্রাহিম নবীর সুন্নত এবং সাধ্য সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব অবশ্যই যাদের সাধ্য সামর্থ্য আছে অবশ্যই আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে কোনো ব্যক্তি আকিল বালিগ মুকিম ব্যক্তি 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সে যদি কুরবানি না দেয় অবশ্যই অবশ্যই তার কবিরা গুনাহ হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর যদি আল্লাহ ক্ষমা করেন, তবে যাদের সাধ্য সামর্থ্য আছে অবশ্যই আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আর কুরবানি দেওয়ার সময়, গরু কেনার সময় শিং ভাঙা, লেজ কাটা কোনো রকম হলেই হলো, এটা তো কুরবানি দেব এইরকম মনোভাব নিয়ে গরু কিনবেন না। গরুটা কিনবেন তরতাজা শক্তিশালী অনেক বড় সড়ো দেখে, যে আমি আমার আল্লাহর রাস্তায় সুন্দর একটি গরু কুরবানি দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।